জয়ন্ত সিং সহ 7 জনকে আজ তোলা হবে ব্যারাকপুর মহকুমা আদালতে। গত 1 জুলাই আরিয়াদহে যে ঘটনা ঘটেছিল আপনাদের মনে থাকবে, মা এবং কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের ঘটনা। আর সেই ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিং, তাকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, তার একাধিক শাগরেদকেও পুলিশ গ্রেপ্তার করেছে। আর সেই জয়ন্ত সিং সহ 7 জনকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনায় জয়ন্ত সিংকে গ্রেপ্তারের পর থেকে একের পর এক ভাইরাল ভিডিও সামনে এসেছিল, যে সমস্ত ভাইরাল ভিডিও একেবারে শিউরে ওঠার মতো ছবি আমাদের দেখিয়েছিল। একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠেছিল এই জয়ন্ত বাহিনীর বিরুদ্ধে। আর সেই জয়ন্ত সিং সহ 7 জনকে আজ তোলা হবে ব্যারাকপুর মহকুমা আদালতে। আরিয়াদহে একের পর এক অত্যাচারের সিরিজ যেন সামনে এসেছিল। 1 জুলাই আরিয়াদহে মা এবং কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর ভাইরাল ভিডিও সামনে আসে। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। ময়ূক, আজ জয়ন্ত সিং সহ 7 জনকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে, কখন তাদের আদালতে পেশ করা হবে? খবর পাওয়া যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই বেলঘরিয়া থানা থেকে জয়ন্ত সিং সহ সমস্ত অভিযুক্ত যারা এই শোন অ্যারেস্ট কেসে আপাতত পুলিশ হেফাজতে রয়েছে তাদেরকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। এবং পুলিশ আধিকারিকরা যে যে তথ্য প্রমাণ এখনো পর্যন্ত পেয়েছেন সেই নিয়েই আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে তারা জানাবেন। মূলত জয়ন্ত সিং এবং তার যারা দলবল যারা অত্যাচার করেছিল তারা প্রাথমিকভাবে যে মা এবং যে কিশোরের ওপর অত্যাচারের ঘটনা ঘটেছিল তাতে অভিযুক্ত ছিল এবং প্রথমে ওই কেসেই তাদেরকে অ্যারেস্ট করা হয়। এর পরবর্তী ক্ষেত্রে পুলিশ আধিকারিকদের কাছে একের পর এক সেন্সেশনাল ভিডিও সামনে আসে এবং সেই ভিডিওতে দেখা যায় জয়ন্ত বাহিনীর অত্যাচারের কাহিনী। এবং সেই ভিডিওগুলোর এগেনস্টে প্রত্যেকটা ভিডিওর এগেনস্টে আলাদা আলাদা এফআইআর বেলঘরিয়া থানা রুজু করে। সেই এফআইআর এর ভিত্তিতেই তদন্ত করা হয় এবং প্রত্যেকটা সুমোটো স্বতঃপ্রণোদিত এফআইআর, সেই এফআইআর এর প্রেক্ষিতেই ইতিমধ্যেই গ্রেফতার থাকা জয়ন্ত সিং এবং তার দলবলকে পুলিশ আধিকারিকরা সেপারেট কেসগুলোতে নিজেদের হেফাজতে নেয়, যেগুলোকে আইনি পরিভাষায় বলা হয় শোন অ্যারেস্ট। তো এই শোন অ্যারেস্টের প্রক্রিয়াতে নিজেদের হেফাজতে নেওয়ার পর পুলিশ আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। যে খবর পাওয়া যাচ্ছে যে জিজ্ঞাসাবাদে মূলত তাকে নিয়ে রিকনস্ট্রাকশন করা হয়েছে। ওই ক্লাবের ভেতর থেকে যে লোহার রড, ব্যাট এগুলো সিজও হয়েছে। তদন্তকারী আধিকারিকরা আরো বেশ কয়েকজনকে খুঁজছেন এবং রাহুল গুপ্তা বলে একজনকে দেখা যাচ্ছে যে ভাইরাল ভিডিও সামনে এসছে, তাতে ওই রাহুল গুপ্তা হচ্ছে ওই ভিকটিমের পা ধরেছিল। এই রাহুল গুপ্তা বাদ দিয়ে বাকি সমস্ত অভিযুক্তই কিন্তু আপাতত পুলিশের জালেই রয়েছে, যারা ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে। ফলত তদন্তকারী আধিকারিকরা এটাই দেখবেন যে যারা এখনো পর্যন্ত অ্যাবসকন্ডিং রয়েছে, পলাতক রয়েছে, তাদের খোঁজে তল্লাশি অভিযান করা, সঙ্গে জয়ন্ত বাহিনীকে কারা কারা ইমিউনিটি দিত, মূলত কাদের সাহসে জয়ন্ত বাহিনীর এই বাড়বাড়ন্ত হলো, এই গোটা নেটওয়ার্কটাও তদন্তকারী আধিকারিকরা দেখবেন। আজকে ফের জয়ন্ত সিং সহ অভিযুক্তদের ব্যারাকপুর কোর্টে তোলা হবে এবং পুলিশ আধিকারিকরা এতদিন পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য প্রমাণ পেয়েছেন সেগুলোই কোর্টের ম্যাজিস্ট্রেটের কাছে তারা তুলে ধরবে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ ময়ূক তোমায়। অর্থাৎ গত 1 জুলাই আরিয়াদহের ঘটনা এবং তারপর একের পর এক ভাইরাল ভিডিও, সব নিয়ে জয়ন্ত সিং এবং তার শাগরেদদেরকে নিয়ে কিন্তু শাসক শিবিরের মধ্যে একটা অস্বস্তি রয়েছে। আর এই অস্বস্তির মধ্যেই গতকাল অর্থাৎ সোমবার কামারহাটিতে দলীয় নেতা কর্মী সমর্থকদের সঙ্গে কথা বললেন, বৈঠক করলেন সৌগত রায় এবং মদন মিত্র। আর তাৎপর্যপূর্ণভাবে সেই বৈঠকের পরই জানিয়ে দেওয়া হলো এবার থেকে কামারহাটি নিয়ে কথা বলবেন শুধুমাত্র সৌগত রায়। তাহলে কি মদন মিত্রর মুখ বন্ধ করতেই এই সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন। তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজবিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। গোটা দমদম অঞ্চলে একটার পর একটা কারখানা যেগুলো বন্ধ হয়েছে এবং যেভাবে মিউনিসিপ্যালিটির রাস্তাকে এনক্রোচ করা হয়েছে, তার যদি প্রকৃত তদন্ত হয় তাহলে সৌগত রায়ও তার বাইরে থাকবেন না। সৌগত রায়কে না জানিয়ে কত বড় ঘটনা ঘটেছে উনি জানতেন না। আরিয়াদহ কামারহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, আর কামারহাটি বিধানসভা দমদম লোকসভা কেন্দ্রের অধীনস্থ। কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে ইতিমধ্যে জয়ন্ত সিং এর ঘনিষ্ঠ সম্পর্কে নানা ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। আমি দেখলাম শুভরূপ বলল মালিকানা ফ্যাক্টর না, ফুলটাই ফ্যাক্টর, একটাই নাম বলেছে, শুধু জেনের নাম। এরপর আর কোনো কথা শেষ হবে। ও লাভলি।
দমদমের সাংসদ সৌগত রায়েরও জয়ন্ত সিং এর সঙ্গে খেলার মাঠে ফুটবল হাতে কিংবা জয়ন্তের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে সৌগত রায়ের উপস্থিত থাকার ছবি সামনে এসেছে। আর এই প্রেক্ষাপটেই সোমবার কামারহাটিতে একযোগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করলেন সৌগত রায় ও মদন মিত্র। এরপর দুজনে পাশাপাশি বসে সাংবাদিক বৈঠক করলেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে জানানো হলো যে এবার থেকে কামারহাটি নিয়ে কথা বলবেন শুধুমাত্র সৌগত রায়, অর্থাৎ মদন মিত্রর মুখ বন্ধ করা হলো। আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে এরপর আমাদের কর্মীরা কোনো জায়গায় কোনো বিবৃতি দেবেন না। পার্টি যারা ডিসিপ্লিন মেনে চলেন আর কেউ আলাদাভাবে বিবৃতি দেবেন না। আজকের পর থেকে কামারহাটি সম্পর্কিত কোনো ব্যাপারে কোনো মন্তব্য কেউ যদি করেন তাহলে তাকে দল বিরোধী বলে ঘোষণা করা হবে। যা বলার একা সৌগত রায় বলবেন। আপনার তো কথা বলায় বারণ হলো, এটা কি করে সম্ভব? মানে এটা কি মানে আপনি কথা বলায় আজ থেকে ও নিজেই সিদ্ধান্ত। পার্টিতে সিদ্ধান্ত হয়েছে আজকে যে সৌগত দা ছাড়া কেউই কোনো কথা বলবে না। সেখানে কোনো কথা বলাটা আমার সব থেকে বড় ইনডিসিপ্লিন হবে, সেটা আমি বলতে চাই না। তিনি করবেন, তিনি তার দায়িত্ব তাকেই নিতে হবে, কারণ দল তাকে রেয়াত করবেন না। জয়ন্ত সিং এর অট্টালিকাকে আগেই অবৈধ ঘোষণা করেছে কামারহাটি পুরসভা। এবার এই বাড়ি ভেঙে ফেলা হতে পারে বলে জানালেন কামারহাটির পুরপ্রধান। সেই বাড়ির মালিককে দিলীপ মুখার্জি। তা আমরা দিলীপ মুখার্জি খুঁজছি, তাকেই আমরা নোটিশ দেব। তার জমিতেই বাড়িটা হয়েছে। যদি না পাই আমরা আইনানুগভাবে যা করার নোটিশ বাড়িতে সাটাবো ইত্যাদি ইত্যাদি পরবর্তী। কামারহাটির পুরপ্রধানের দাবি, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে যে জমিতে বাড়িটি তৈরি হয়েছে সেই জমি জয়ন্তের নয়। জমিটি দিলীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির, কিন্তু এখনো এই দিলীপ মুখোপাধ্যায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। এলাকার বাসিন্দারা কেউ চিনতে পাচ্ছেন না এই ব্যক্তিকে। দিলীপ মুখার্জি না, এই জমিটা দিলীপ মুখার্জির নামে। আমি চিনি না, বলতে পারবো না। এই অবস্থায় এখন দিলীপ মুখোপাধ্যায়ের খোঁজ করছে পুরসভা। জয়ন্ত সিং এর প্রভাব প্রতিপত্তি কতটা এটা বোঝা যাচ্ছে। আর বাড়ি ভাঙা হচ্ছে না, এটা অন্য কোনো রাজ্য হলে তো এতক্ষণ ওই বাড়ির উপর বুলডোজার চলে যেত। পৌরসভা ওটাকে করবে, প্রসেস করে হিয়ারিং হবে। হিয়ারিং এ আমাদের ওখানকার যারা হিয়ারিং অফিসার অর্থাৎ জাজ, তিনি ভাঙার অর্ডার দেবেন, তখন পৌরসভা ভেঙে দেবে। এখন কামারহাটি পুরসভা কি করে সেদিকেই নজর সকলের। কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।